আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা মাননীয় স্পিকার। ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে মাননীয় স্পিকার। যখনই সোশ্যাল মিডিয়ায় ঢুকি তখনই দেখি ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে। সংসদে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্যে আবারও আলোচনায় হান্নান মাসুদ। তবে এবার শুধু নির্বাচন নয়, তিনি টেনে আনলেন শেখ হাসিনার সময়ের রাজনৈতিক বাস্তবতাও। প্রশ্ন উঠছে, সব কিছু কি সত্যিই বদলেছে, নাকি এখন নতুনভাবে গল্প শুরু হচ্ছে? জাতীয় সংসদ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেই সংসদে উঠে এসেছে এমন কিছু কথা যা এখন পুরো দেশে আলোচনার ঝড় তুলে দিয়েছে। বিভিন্ন সময় যখন একটা আওয়ামী সংসদ ছিল, প্রেসিডেন্টের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। এখন নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ তার বক্তব্যে সরাসরি তুলে ধরেন অতীত ও বর্তমানের দুই সময়ের চিত্র। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন, সবখানেই ছিল অভিযোগ, ছিল প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া। আর সেই বাস্তবতা বোঝাতেই শেখ হাসিনা একসময় বলেছিলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই বক্তব্য শুধু ব্যঙ্গ ছিল না, এটি ছিল শেখ হাসিনা আমলের নির্বাচনী বক্তব্যের একটি কঠিন প্রতিচ্ছবি বলেই দাবি করেছেন হান্নান মাসুদ। এরপর তিনি তুলে ধরেন একটি বড় পরিবর্তনের সময়। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান তার ভাষায় শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়, তখন দেশের পরিস্থিতি পুরোটাই বদলে যায়। প্রশাসনিক শূন্যতা তৈরি হয়, স্থানীয় পর্যায়ে অনেক জনপ্রতিনিধি গা ঢাকা দেয়। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়ে প্রশাসক নিয়োগ করেন যাতে স্থানীয় সরকার সঠিকভাবে চালু রাখা যায়। কিন্তু সেই পরিবর্তনের পিছনে ছিল এক বিশাল মূল্য। লাখো মানুষ রাস্তায় নেমেছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল, অনেকেই পঙ্গু হয়েছে, আর প্রায় 1,500 মানুষ প্রাণ হারিয়েছে শুধুমাত্র তাদের ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য। এই ত্যাগের ফলে এসেছে নতুন একটি বাস্তবতা, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে বর্তমান সংসদ। বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন। এই সংসদে আজ দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন হান্নান মাসুদ। তিনি সংবিধানের একটি অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, উপনির্বাচনগুলো সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হবার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন বগুড়া 6 এবং শেরপুর সদরের উপনির্বাচন। তিনি বলেন, আমরা দেখেছি বিরোধী দলীয় এজেন্টদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কেন্দ্রের ভিতরে ঢুকে এজেন্টদের আহত করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের লাইনে দাঁড় করে দিয়ে ভোট দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ কি আরেকটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে? তিনি বিগত মাগুরা নির্বাচন, 1996 সালের একতরফা নির্বাচন এবং সর্বশেষ 2006 সালের নির্বাচনকেও টেনে আনেন। তিনি বলেন, চুরি করা যায়, কিন্তু সেই চুরি হজম করা যায় না, যা বিগত সময় শেখ হাসিনা কখনোই হজম করতে পারেনি। তার অভিযোগ, শেখ হাসিনার পতনের পর যে অস্থায়ী ব্যবস্থা চালু হয়েছিল সেই অস্থায়ী ব্যবস্থা এখনও চলমান, অথচ সেই সংকটময় পরিস্থিতি আর নেই। এখন তো খুব সহজভাবে উপনির্বাচন হওয়ার কথা, তাহলে কেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না? কেন জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করা হচ্ছে না? কেন একটা দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন সুষ্ঠু হয়, এটা কখনোই সম্ভব নয়। এখানেই তিনি করেন সবচেয়ে আলোচিত মন্তব্যটি। দলীয় নেতার কর্মীদের তিনি পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ তার ইঙ্গিত যে পরিবর্তনের জন্য এত রক্ত, এত ত্যাগ, সেই পরিবর্তন কি সত্যি এসেছে, নাকি শুধু ক্ষমতার মুখ বদলেছে, কিন্তু পদ্ধতি রয়ে গেছে একই রকম। এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আকার ধারণ করেছে। কেউ বলছেন এটাই সত্য, শেখ হাসিনার আমল থেকে শুরু হওয়া যে রাজনৈতিক সংস্কৃতি তা এখনও চলছে। আবার কেউ বলছেন এটা অতিরঞ্জিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য ছাড়া অন্য কিছুই নয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যে মানুষগুলো জীবন দিল, যারা রাস্তায় নেমেছিল শুধুমাত্র একটি সুষ্ঠু ভোটের আশায়, তাদের সেই স্বপ্ন কি পূর্ণ হয়েছে, নাকি এখনও ভোট দেয় প্রশাসন আর তাকিয়ে থাকে জনগণ? আপনার কি মনে হয়, শেখ হাসিনার সময়ের মধ্যেই সেই বাস্তবতা বদলেছে, নাকি এখনও সে আগের চিত্রটাই আছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।